আজকে আমি আপনাদের দেখাচ্ছি মা ঠাকুমাদের চটজলদি একটা রান্না। অফিসের ভাত দিতে হবে, তাড়াহুড়ো করতে। সর্ষের তেল দিয়ে দিলাম কড়ায়। সর্ষের তেলটা একটু গরম হয়ে গেছে, আমি এবারে নুন হলুদ মাখানো বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো এইভাবে একটু লাল করে আমি ভেজে নেবো, ভেজে তুলে নেবো বেগুনগুলো। এই বেগুনগুলো ভালো করে একটু ভেজে নেবো, এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। অফিসের ভাত টাত দিতে হলে তখন মায়েরা এইভাবেই করতো। তো আমি তুলে নেবো বেগুনগুলো। এবার আমি মাছের মাথাটা দিয়ে দেবো এর মধ্যে। মাছের মাথাটা একটু নাড়াচাড়া করে নেবো এর মধ্যে। তারপরে আমি মাছের লেজা আর ডাগাটাও দিয়ে দেবো, দিয়ে আমি একটু খুব সামান্য অল্প ভেজে নেবো, ভেজে তুলে নেবো। ভেজে তুলে নিয়ে আমি এবারে আমি এর মধ্যে আরেকটু তেল দেবো। হয়ে গেছে ভাজা, এবার আমি তুলে নিচ্ছি। কড়ায় আরেকটু সর্ষের তেল দেবো, দিয়ে আমি কালো জিরে ফোড়ন দেবো 1 চামচ। আর একটু সর্ষের তেল দিয়েছি, দিয়ে 1 চামচ কালো জিরে ফোড়ন দিলাম। অল্প একটু সর্ষে গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আসলে আগে তো সর্ষে গুঁড়োটা পাওয়া যেত না, তাই জন্য মা ঠাকুমারা কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে করে নিত। একটু স্বাদ অনুসারে নুন দিলাম, হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম। এবার লঙ্কাগুলো ফাটিয়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এগুলো ভালো করে একটু জল দিয়ে দিলাম এর মধ্যে, এটা একটু ফুটে উঠবে। তারপরে আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো ফুটে উঠলে এরপরে আমি বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দিলাম, দিয়ে এটা একটু ফুটে উঠবে। তখন আমি কাঁচা একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে সার্ভ করে দেবো। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টসে জানাবেন আপনাদের ভালো লাগলো কি না, সাবস্ক্রাইব করবেন। হয়ে গেছে আমার মাছের তেল ঝাল, নামিয়ে সার্ভ করে দিলাম।